আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখব নাউন এবং প্রোনাউন। তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ করলে নাউন এবং প্রোনাউন নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। সর্বপ্রথম আমরা নাউন কত প্রকার সেটা দেখে নেব। এখানে তোমরা দেখতে পারতেছো ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী নাউন প্রথমত দুই প্রকার। ওকে, সেটা হলো কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই কংক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। সো এই চারটা এবং এই অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন মূলত এখানে পাঁচ প্রকার, তাই না? সো সব মিলে নাউন কত প্রকার হয়? পাঁচ প্রকার। কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হলো প্রধান দুই প্রকার, এবং কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই চারটা এবং এই একটা মিলে নাউন মূলত পাঁচ প্রকার। যেহেতু কংক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে, যদি আমরা এই চার ভাগকে নিই আর অ্যাবস্ট্রাক্ট নিই, তাহলে কংক্রিটকে আবার আলাদাভাবে নিতে হবে না। সেই জন্য আমরা নাউন কত প্রকার বলবো? নাউন পাঁচ প্রকার। সেটা হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং সর্বশেষ যেটা বাকি ছিল এই অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, চলো সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই নাউন কি। দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড এ নাউন। কোনো কিছুর নামকে নাউন বলে। দ্য নেম মানে হলো নাম, অফ এনিথিং, এনিথিং মানে কি? কোনো কিছুর, ইজ কল্ড মানে বলা হয়, এ নাউন, নাউন বলা হয়। এবং বাংলায় তোমরা দেখতে পারতেছো কোনো কিছুর নামকে নাউন বলে। এখন আসো আমি তোমাদের খুব সহজ করে বলে দিই, যার কোনো নাম আছে, যার নিজস্ব কোনো নাম আছে, সেই হলো নাউন। ওকে, তোমার নাম কি? সুজন। তোমার নাম কি? শফিক। তোমার নাম কি? সাইমন। ওকে, তার মানে তোমার একটা নাম আছে, তাহলে তুমি কি? নাউন। তোমার আব্বুর নাম, তোমার আম্মুর নাম, তারপর তোমাদের এলাকার নাম, তোমার দেশের নাম, তোমার বইয়ের নাম, তোমার জামা কাপড়ের নাম, সব কিছুর নাম, তার নাম আছে না? এবং সেই নামের একটা ইংলিশ ওয়ার্ড আছে না? আছে। তাহলে সেটা হবে কি? নাউন। যেমন তোমার শার্টের নাম কি? টি শার্ট, তারপরে পোলো শার্ট, এগুলো হলো কি? এগুলো ইংলিশ ওয়ার্ড, বাংলার ইংলিশ আছে, তাহলে এগুলোও কি? নাউন। আবার জুতা, শুজ, ওকে, প্যান্টস, জিন্স, এই সবই হলো কি? নাউন। মূলত পৃথিবীতে যা কিছু আছে সবই নাউন, যার নাম আছে তাই হলো নাউন। চলো এখন আমরা একটু শিখি রহিম ইজ এ গুড বয়। তার মানে রহিম কি? একজন ব্যক্তির নাম, সেহেতু রহিম হলো নাউন। ওকে, তারপরে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা কি একটা জায়গার নাম না? ওকে, তাহলে ঢাকাও হবে কি? একটা নাউন। বাংলাদেশ কি? একটা দেশের নাম, বাংলাদেশও একটা নাউন। জানুয়ারি কি? একটা মাসের নাম, জানুয়ারিও কি? একটা নাউন। ইয়ার কি? একটা বছরের নাম, ইয়ারও কি? একটা নাউন। ওকে, এবং আমরা জানলাম যে নাউন প্রধানত ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী দুই প্রকার: কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং কংক্রিট নাউনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? চার ভাগে। এবং চার ভাগে ভাগ করলে আমরা পাই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সহ নাউন মূলত পাঁচ প্রকার। চলো আমরা প্রতিটা নাউন আলাদা আলাদা ভাবে শিখে নিই। সর্বপ্রথম আমাদের কি আছে? প্রপার নাউন। এই প্রপার নাউনটা দেখে তোমাদের মনে রাখতে হবে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, আমি তিনটা কথা বলছি: ব্যক্তি, বস্তু, স্থান। আবার বললাম ব্যক্তি, বস্তু, স্থান, নির্দিষ্ট, এবং এই শব্দটাও মনে রাখতে হবে, নির্দিষ্ট নাম বোঝাবে তাকে প্রপার নাউন বলবো। ওকে, প্রপার নাউন হলো যে শব্দ দ্বারা, যে ইংলিশ ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু অথবা স্থানের নির্দিষ্ট, হ্যাঁ আমি আবার বলতেছি, নির্দিষ্ট নাম বোঝাবে তাকে প্রপার নাউন বলে। যেমন রহিম একজন ব্যক্তির নির্দিষ্ট নাম, সো এখানে রহিম প্রপার নাউন। ঢাকা একটা জায়গার নির্দিষ্ট নাম, সো ঢাকা হলো প্রপার নাউন। বাংলাদেশ একটা দেশের নির্দিষ্ট নাম। পৃথিবীর আর কোনো দেশের নাম বাংলাদেশ কি আছে? নাই। তাহলে বাংলাদেশগুলো একটা নির্দিষ্ট নাম, সো বাংলাদেশ ইজ এ প্রপার নাউন। বাংলাদেশ হলো কি? একটা প্রপার নাউন। সবাই প্রপার নাউন বুঝতে পারছো? ওকে, সো তোমার নাম, আমার নাম, যার নির্দিষ্ট, এই নির্দিষ্ট কথাটা মনে রাখবে এবং ব্যক্তি, বস্তু বা স্থান, এই তিনটে জিনিস মনে রাখবে, তাহলে প্রপার নাউন চিনতে পারবে। এখন আসো, হোয়াট ইজ কমন নাউন? কমন নাউন কি? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নাম বোঝায়। এখানে তোমরা যে শব্দটা ফোকাস করবে, সাধারণ নাম বোঝায় অথবা গ্রুপ বোঝায়,
সো এই নাউনকে আমরা কি বলবো? কমন নাউন। যেমন দেখো বয়, এই বয় মানে পৃথিবীতে যত ছেলে আছে, রহিম, করিম, শফিক, রাকিম, তাইমুন, তারপরে যত ছেলেদের নাম আছে সব বয় এর ভিতরে আছে না? সো এটা কি সাধারণ নাম। সো এটা হলো কমন নাউন। কমন মানে কি সবাই যেখানে উপস্থিত, তাই না? কমন না মানে সবাই যেখানে উপস্থিত। এখানে বয়ের ভিতরে সকল পুরুষ, সকল ছেলে, সকল বৃদ্ধ মানুষ সবাই কি উপস্থিত না? এই জন্য এটা কমন নাউন। তারপরে দেখো হিজ ফাদার ইজ এ ডক্টর। আচ্ছা, এখানে ডক্টর মানে কি সকল ডাক্তার, মেয়ে হোক ছেলে হোক, তারপর যে নামই হোক না কেন সে কি ডক্টর। সো এই ডক্টর হলো কমন নাউন। ওকে। আবার গার্লস বলতে পারি। গার্লস মানে কি সকল মেয়ে, পৃথিবীতে যত মেয়ে আছে সকলকে বোঝানো হয়েছে, এজন্য সকল মেয়েই হলো কি এই যে গার্লস বললাম এটা কমন নাউন, ডক্টর বললাম কমন নাউন, বয় বললাম কমন নাউন। ওকে। আচ্ছা, এবার আসো কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন যা দ্বারা এককভাবে কাউকে না বুঝে কোনো নির্দিষ্ট সমষ্টিগত নাম বোঝাবে। ওকে। সমষ্টিগত, এখানে সমষ্টিগত বুঝবে তোমরা গ্রুপ, হ্যাঁ, বিভিন্ন গ্রুপ। উপরেরটা ছিল সাধারণ নাম এবং এটা হলো বিভিন্ন গ্রুপ। যেমন দেখো আই রিড ইন ক্লাস 7, তার মানে আমি যে ক্লাসে পড়ি ওই ক্লাস হলো একটা গ্রুপ, ওই ক্লাসে আমি পড়ি। সো এই ক্লাসের ভিতরে মেয়ে আছে, ছেলে আছে এবং বিভিন্ন নামের আছে। সো নির্দিষ্ট করে কিন্তু আমি ওই ক্লাস 7 কি বুঝাইছি, ক্লাস 9ও বুঝাই নাই, ক্লাস 10ও বুঝাই নাই, তাই না? সেহেতু শুধু এই ক্লাসটা হবে কালেকটিভ নাউন। আবার আমি যদি বুঝাই আর্মি, আর্মি মানে কি পুলিশ বুঝাইছি, বিজিবি বুঝাইছি, তারপর র্যাব বুঝাইছি? না, আমি শুধু আর্মি কি বুঝাইছি, তাই না? আবার মনে করো হার্ড অফ শিপ, তার মানে আমি শুধু এই শিপদের বুঝাইছি, নাকি শিপের যে দল তাদের কি বুঝাইছি, আর কাউকে বুঝাইছি? না। সো এই জন্য বিভিন্ন গ্রুপ যখন তোমরা দেখতে পারবে গ্রুপ, তখন সেগুলো হবে কালেকটিভ, হ্যাঁ, কালেকটিভ নাউন। ওকে। মানে এক একটা গ্রুপ, যেমন গ্যাংস্টার, পুলিশ, র্যাব, হ্যাঁ, এই যে বাহিনী। আবার টিচার্স, টিচার্স হবে না, আবার মনে করো বিভিন্ন যে গ্রুপে সমস্ত শ্রেণীর লোক থাকে এবং সেখানে কি থাকে একটা তাদের গ্রুপ থাকে, কালেকটিভ একটা সমষ্টি থাকে, এই সমষ্টিগত কথাটা এখানে কি কিন্তু গুরুত্ব পাবে। ওকে। তারপর আমাদের কি আছে বলতো? ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউন কিন্তু সব থেকে সোজা। কেন? ম্যাটেরিয়াল মানে তোমরা শুধু মনে রাখবে, এগুলো কিছু পড়তে হবে না। ম্যাটেরিয়াল মানে যদি কোনো বস্তু, দ্রব্য বাচক বিশেষ্য, দ্রব্য হলেই সেটা ম্যাটেরিয়াল নাউন। ওকে। যেমন গোল্ড মানে সোনা, গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল, তার মানে গোল্ড কি সোনা। ওয়াটার ইজ লিকুইড, সেখানে ওয়াটার কি হলো ম্যাটেরিয়াল, মানে যত বস্তু আছে, হ্যাঁ, সব বস্তুই কি হবে ম্যাটেরিয়াল নাউন। ওকে। সো আই থিঙ্ক নাউন ইজ ক্লিয়ার। নাও উই হ্যাভ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে, তাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন যদি আমি কিছু উদাহরণ দিই তাহলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যেমন কাইন্ডনেস মানে দয়া, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, মানে দয়া হলো একটি মহৎ গুণ। আচ্ছা, তোমরা এই যে কাইন্ডনেস, দয়া কি কখনো টাচ করতে পারবে, ছুতে পারবে, দেখতে পারবে? পারবে না। সেই জন্য এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার অনেস্টি, এই অনেস্টি কি তোমরা ধরতে পারবে? পারবে না। সেই জন্য এই অনেস্টি কি, অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার পেশেন্স, ধৈর্য, এই ধৈর্য কি তোমরা ধরতে পারবে, দেখতে পারবে? পারবে না। সেই জন্য এই পেশেন্স হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউনিটি, ঐক্য, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব কি ধরা যায়? যায় না। আবার যেমন আমি যদি আরো কিছু এক্সাম্পল দিই, লাভ, ভালোবাসা কি ধরা যায়? যায় না। ওকে। সো এই যে বিষয়গুলো, তারপরে শক্তি, উইকনেস, দুর্বলতা, স্ট্রেংথ, উইকনেস, এই বিষয়গুলো কি কখনো ধরতে পারবে? পারবে না। ওকে। যেমন এখানে দেখতে পারতেছো জেন্টেলনেস, গ্রেটনেস, তারপরে স্ট্রেংথ মানে শক্তি, হেলদি স্বাস্থ্যবান, তারপর সিকনেস অসুস্থতা, চাইল্ডহুড শৈশবকাল, ফ্রিডম স্বাধীনতা, কখনো ধরতে পারছো? পারো নাই। ওকে। সো এই বিষয়গুলো হলো আমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে মনে রাখবে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। ওকে। সেই বিষয়গুলো হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কষ্ট, দুঃখ, হাসি, কান্না, এই বিষয়গুলো। ওকে। কাইন্ডনেস, দয়া, এগুলো কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। নাও উই হ্যাভ সাম প্র্যাকটিস। এখানে আমাদের কিছু প্র্যাকটিস আছে। ফাংশন অফ এ নাউন ইন দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সে নাউন কোথায় বসে সেটা জানা খুবই খুবই ইম্পর্টেন্ট, তাই না?
চলো আমরা শিখে নিই। বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। কি বললাম? বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। যেমন দ্য ডগ ইজ ফেথফুল টু ইটস মাস্টার। দ্য ডগ ইজ ফেথফুল টু ইটস মাস্টার। সো এখানে দ্য ডগ কি? সাবজেক্ট। ওকে, তার মানে এটা প্রমাণ হলো বাক্যের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন। আবার বাক্যের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। যেমন হি রিডস এ বুক। এখানে বই মানে কি? বই মানে নাউন। বইয়ের ইংলিশ নাম বুক। তাহলে এটার কি স্পেসিফিক নাম হলো না? সেহেতু এটা নাউন। যে কোনো কিছুর নাম কি? নাউন। সো এখানে বই নাউন। তারপর আই উইল বাই এ পেন্সিল, মানে আমি একটা কলম কিনবো, তাই না? তো এই কলমটাও কি একটা নাউন। তারপরে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। যেমন উই মেড হিম ক্যাপ্টেন। ক্যাপ্টেন কি? নাউন না? সো এটাও কি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসতে পারে। আবার হি ইজ এ টিচার। টিচার মানে কি? শিক্ষক। তাই শিক্ষক কি? নাউন। ওকে, তারপরে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। মিটিং কি? একটা সভার নাম, সেহেতু এই মিটিং হলো নাউন। আবার কে ইজ ইন অ্যাপোজিশন হিসেবে বসতে পারে। কামাল দ্য টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি। সো এই জায়গায় টিচার এবং ঢাকা ইউনিভার্সিটি কি? নাউন না? সো নাউন এই 5টি জায়গায় বসতে পারে। এই বিষয়গুলো জাস্ট একটু মনে রাখবা। ওকে, আচ্ছা, এখানে তোমাদের কিছু হোমওয়ার্ক আছে। ফাইন্ড আউট নাউন ফ্রম দ্য ফলোয়িং। এই নিচের সেন্টেন্সগুলো থেকে তোমাদেরকে কি করতে হবে? নাউন বের করতে হবে। ওকে, আমি একবার করে বলে দিচ্ছি। হ্যাভ ইউ হার্ড হার নেম? এ লট অফ প্র্যাকটিস ইজ নিডেড টু কিপ ব্যালেন্স। নো ওয়ান নোজ দ্য অ্যান্সার। হু নোজ দ্য ম্যান? হি বিলিভস ইন গড। আই এম শিওর অফ হিজ সাকসেস। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দিস ক্লাস। দে আর টকিং টু রহিম। I know the man who came here yesterday. He is the captain of this class. এখন এইখানে তোমরা এখানে যে নাউনটা আছে সেই নামটার নাম লিখবা। 1 নম্বরে লিখে তারপর তোমরা নাউনটার নাম লিখবে এবং সেটা কি প্রপার নাউন নাকি কমন নাউন নাকি কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট সেই বিষয়টা তোমরা উল্লেখ করবা। এভাবে 1 নাম্বার দিয়ে নাউনটা লিখবা, তারপর সেটা কি নাউন সেটা বলবা। 2 নাম্বার 3 নাম্বার এরকম দিয়ে 10টা প্রশ্নের অ্যান্সার দেবা এবং এই অ্যান্সারগুলো তোমরা কমেন্টে দেবা। এবং আমি যে সর্বোচ্চ অ্যান্সার দিতে পারবে এবং যার 10টাই হবে তার জন্য আমি কিছু একটা পুরস্কার দেব। ওকে, সো জাস্ট ওয়েটিং ফর ইউর কমেন্ট। এবং ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে এবং তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আমি সেই বিষয়ের উপরও ভিডিও বানাবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা শিখব হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে শিখব। Thanks for watching.